This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিহারাদের বৈঠক রয়েছে। দুপুর ৩টায় বিকাশ ভবনে এই বৈঠকে থাকবেন চাকরিহারা ৮ জন। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে থাকবেন শিক্ষা দপ্তরের সচিব, এসএসসি চেয়ারম্যানও। যোগ্যদের তালিকা, ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি আরও জোরালো করবেন চাকরিহারারা। সূত্রের খবর, যোগ্যদের চাকরি ফেরাতে সরকার, এসএসসি কি পদক্ষেপ করছে তা নিয়ে বৈঠকে আলোচনা হবে। চাকরিহারাদের সঙ্গে এই নিয়ে মত বিনিময় করবেন শিক্ষা দফতরের কর্তারা। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের 3 প্রতিনিধি রয়েছেন। আসুন সরাসরি এক এক করে প্রত্যেকের সঙ্গে কথা বলে আপনাদের সঙ্গে পরিচয় করে দিই। বিগ ওয়ালে আমি পিসিআরকে বলবো আমাদের সঙ্গে আমাদের যে প্রতিনিধিরা আছেন এক এক করে পরিচয় করাবো। আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রিয় আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছেন সোমা, আমাদের সঙ্গে রয়েছেন সুমন মহাপাত্র। তিনজনের কাছে যাব, তবে শুরুতেই সুমনের কাছে যাব। সুমন, চাকরিহারাদের দাবি ওএমআর এর মিরর ইমেজ প্রকাশ করতে হবে। রাজ্য সরকার, এসএসসি সেই দাবি কি মানবে আজ? দেখো, আজকে যে বৈঠক হবে সেখানে চাকরিহারাদের এই দাবি থাকবে যে মিরর ইমেজ প্রকাশ করে দেওয়া হোক, তাহলে দুধ কা দুধ পানি কা পানি, অর্থাৎ যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব এবং তা সকলের সামনে চলে আসবে। কিন্তু দীপ, সবচেয়ে মজার কথা হচ্ছে এসএসসি হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে জানিয়েছে তাদের কাছে কোনো মিরর ইমেজই নেই, তাদের সার্ভারে কিচ্ছু খুঁজে পায়নি সিবিআই। কোথায় যে সেটাকে লুকিয়ে দেওয়া হলো কেউ বুঝতে পারছেন না। তাহলে মিরর ইমেজ পাবলিশটা হবে কি করে, আসবে কোত্থেকে? ডেটা স্ক্যানটেক যাদেরকে এসএসসি বরাদ দিয়েছিল তাদের কাছে একটা মিরর ইমেজ আছে, সেটাকে তো কোর্ট গ্রহণ করছে না। তাহলে এই মিরর ইমেজ প্রকাশ করে কি লাভ হবে? আমার সাথে প্রাক্তন এসএসসি চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডলের কথা হচ্ছিল। তিনি বলছিলেন যে ডেটা স্ক্যানটেক অর্থাৎ যাদেরকে এসএসসি বরাদ দিয়েছিল তারা এই স্ক্যানিংটা করেছে এসএসসির অফিসে স্ক্যানিং হলো, কিন্তু এসএসসির কাছে এই ডকুমেন্ট থাকলো না। তাহলে কি এসএসসি মিথ্যা কথা বলছে নাকি সিবিআই রং ফাইন্ডিংস করেছে? এই যে একটা আর্গুমেন্ট রয়েছে, এই আর্গুমেন্ট নিয়ে আজকে শিক্ষামন্ত্রীর সঙ্গে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে চাকরিহারারা বৈঠকে কথা বলবেন। সেখানে কোনো রফা সূত্র আসে কিনা, কোনো মিডল পয়েন্টে তারা পৌঁছতে পারেন কিনা, সেদিকে নজর রাখতে হবে। একেবারে শুনুন, অবশ্যই আমাদের নজর থাকবে। এদিকে আপনারা জানেন আজ শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিহারাদের বৈঠক রয়েছে, কিন্তু সেই বৈঠকের বিষয়ে নাকি কিছুই জানেন না তারা, যারা এসএসসি ভবনের সামনে অনশনে বসে রয়েছেন। কথা বলবো আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সোমা রয়েছেন। সোমা, চাকরিহারা যে শিক্ষকরা অনশন করছেন তারা কি মনে করছেন আজকের বৈঠক থেকে সমাধান সূত্র বেরোবে? তারা বৈঠকে যাবেন? কেউ তাদের বলেছে যে আজকে শিক্ষামন্ত্রী, এসএসসি চেয়ারম্যান বৈঠক করবেন তাদের সঙ্গে? দেখো, সেটা নিয়েই কিন্তু একটা বড় প্রশ্ন। তার কারণ আমি প্রথমে তোমাকে একটু এসএসসি ভবনের সামনে ছবিটা দেখাই। বিশাল সংখ্যক চাকরিহারা শিক্ষক, যোগ্য শিক্ষকেরা রয়েছেন যারা কিন্তু এই এসএসসি ভবনের সামনে অবস্থানে রয়েছেন। একদিকে যেমন অনশন চলছে, অন্যদিকে কিন্তু এখানে কিন্তু অবস্থানে বসে রয়েছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা। দেখতে পাচ্ছ সেই শিক্ষক শিক্ষিকাদের যে ভিড়, সেই ভিড়টা কিন্তু অনেকটাই। কিন্তু যেটা অভিযোগ রয়েছে এখানে, সুমন বিশ্বাস যিনি অনশন করছেন তিনি কিন্তু বলছেন আজকের এই যে মিটিং, অর্থাৎ শিক্ষামন্ত্রীর সাথে যে মিটিং রয়েছে সেই মিটিংয়ের কিন্তু কোনো খবরই তাদের নেই, অর্থাৎ তাদেরকে কিন্তু কোনোভাবেই শিক্ষামন্ত্রী ডাকেননি। তারা কি বলছে বুঝতে পেরেছি সোমা, আমাদের সঙ্গে তো অর্থাৎ আন্দোলনকারীদের তাদের অভিযোগ যে তাদের মধ্যে বিভাজনের রাজনীতি করছে শাসক, এমনটাই অভিযোগ করছেন এসএসসি ভবনের সামনে বসে থাকা অনশনরত শিক্ষকরা। কি বলছেন তারা শোনাবো। আমার প্রশ্ন, মাননীয় শিক্ষামন্ত্রী কাদের সাথে বৈঠক করছেন? আমাদের আমরা কিছুই জানি না যে কোনো সরকারিভাবে বা মৌখিকভাবে কোনোভাবেই আমরা জানি না যে আজকে কাদের সঙ্গে মিটিং চলছে। আপনারা একসাথে এক লড়াই, তাহলে এই বিভাজনটা কেন? এই বিভাজন শাসক যিনি থাকেন, যে শাসকই হোক, এই চেষ্টাটা করে যে শাসক চেষ্টা করছে সেই প্ররোচনায় ফাঁদে কেউ পা দেবেন না। রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী বা মাননীয় ব্রাত্য বসু আমাদের যিনি এডুকেশন মিনিস্টার, সত্যের মুখোমুখি হতে ভয় পান। আমরা তোতা পাখি নয়, যা বলে দেবে সেই অনুযায়ী। মুখ্যমন্ত্রী সবাই দেখেছেন নেতাজি ইন্ডোরে, কেউ যোগ্য বলতে পারেনি। আমি কিন্তু বলতে গিয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। আর সরকার তো সবসময় চেষ্টা করবেই যাতে তাদের মনোপুত কিছু শাসক ঘনিষ্ঠ কিছু লোককে নিয়ে যদি একটু সেটিং করে ফেলা যায়, যে কারণে আরজি করার আন্দোলন, এত বড় একটা আন্দোলন ধুলোয় মিশে গেছে। তো আমরা সেটা হতে দেব না। আমরা অনশনে আছি,
সত্যের পথে আছি, সঠিকভাবে আছি। আজ শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক, চাকরিহারা শিক্ষকদের এই নিয়ে কি বলছে বিরোধীরা, কি বলছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, কি বলছেন সুকান্ত মজুমদার, শোনাবো আপনাদের। রিভিউ পিটিশনের তো হিয়ারিং হবে, সেখানে যদি যোগ্য তালিকাটা ফেলে দেন তাহলে একটা বড় অংশের, কেউ 19,000 বলছে, কেউ 18,000 বলছে, যাই হোক একটা বড় অংশের যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বেঁচে যায়। এটা আমরা সবাই প্রেয়ার করছি। এটা পারে সরকারই একমাত্র করতে, এবং রিভিউ পিটিশনে এটা শর্ট গ্যাপ কি অ্যারেঞ্জমেন্ট করেছে শিক্ষামন্ত্রী সেটা নিয়ে আমি বলবো না এখনই বেতন বন্ধ করে দিন। কোনো অমানবিক কাজ আমি বলতে পারি না, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আপনাদের হাতে সব রয়েছে, রাজ্য সরকারের হাতে। আগামী দিন আমরা জেলায় জেলায় আন্দোলন করব, প্রয়োজনে নবান্ন অভিযান করে নবান্নকে অবরুদ্ধ করে দেব, যাতে এই সমস্যার সমাধান রাজ্য সরকার যেন তাড়াতাড়ি করে। 21শে এপ্রিল চাকরি হারা বঞ্চিত চাকরি প্রার্থীরা তারাও একটা কল দিয়েছে, আপনারা কি পতাকা ছাড়া যাবেন? আমরা এই আন্দোলনকে সম্পূর্ণভাবে সমর্থন করছি। তারা আমাদেরকে ডাকলে তখন আমরা ভেবে দেখবো, এখন আমাদেরকে কেউ ডাকেনি, এবং আমরা তাদের এই অভিযানকে দেখে, রূপরেখা দেখেই আমাদের পরবর্তী সময় নবান্ন অভিযান যদি মনে হয় প্রয়োজন আছে তবে আমরা নেব। চাকরিহারা শিক্ষকদের ধৈর্য ধরতে বলছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ওরা আমাদের সঙ্গে বসতে চেয়েছিলেন এই শুক্রবার বা শনিবার বা এই সপ্তাহে, সে তারিখও ঠিক হয়ে গেছে যে ওরা আসবেন। হ্যাঁ, আমি একা না, এসএসসি চেয়ারম্যান থাকবেন, যে কমিটি থাকবে পুরো এন্টায়ার কমিটি, আমার বিভাগীয় সচিব থাকবেন, ওদের সঙ্গে বসে একটা সুরাহা বার করার কথা, বা ওদের দাবিগুলো, ওদের বেসিক দাবি কী আছে সেটা শোনার কথা। তাহলে আমার বক্তব্য হচ্ছে যে আপনি যদি যে সরকারের কাছে আপনি দাবি করছেন, সরকার আপনাদের সর্বতভাবে সাহায্য করছে, তাহলে সেখানে আপনার কথা অনুযায়ী আন্দোলন, লড়াই, প্রতিবাদ এগুলো তো কিছুদিন স্থগিত রাখা যেত। এগুলোর জন্য তো দিন পড়ে আছে, পরে এসে আমাদের তালা ভাঙুন বা অন্যরকম প্রভোকেশন তৈরি করুন, যাই করুন না কেন আমরা বদ্ধপরিকর, আমরা যোগ্য বঞ্চিতদের পাশে আছি। মুখ্যমন্ত্রী বার্তা দিয়ে দিয়েছে আইনিভাবে, মানবিকভাবে। ফলে এই ধৈর্য আমার মনে হয় ওদের রাখা উচিত। অন্য কোনো প্রভোকেশন যদি ওদের থাকেও তা সংবরণ করা উচিত বলে আমি মনে করি।